নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, গতকালকে রাত্রিবেলা দিতে পারিনি আমি নিউজ, কারণ আমি আউট অফ স্টেশন ছিলাম এবং আজকে সেই আউট অফ স্টেশন থেকে আমি নিউজ পরিবেশন করছি এবং আপনাদের জন্য এই আউট অফ স্টেশনের বিভিন্ন ভিডিও আমি নিয়ে আসবো। দর্শকবৃন্দ, তো গতকালকে সব থেকে ব্রেকিং খবর হচ্ছে আমাদের করিমগঞ্জ জেলার যে নাম, সেই নামটা পরিবর্তন করা হয়েছে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি প্রেস কনফারেন্সের মাধ্যমে সেটা শেয়ার করেছেন। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে সেটা এখন থেকে মানে গতকালকে থেকেই শ্রীভূমি জেলা নামে সেটা পরিচিত হবে। দর্শকবৃন্দ, তো সেটার পিছনের যে কারণটা, সেই কারণটা মুখ্যমন্ত্রী একটা কথা উনি বলে দিয়েছেন যে নামে ইতিহাস রিপ্রেজেন্ট করে না সেই সকল নাম ধীরে ধীরে পরিবর্তন করা হবে। যে সকল নামে অসমিয়া এবং বাংলা অভিধান থাকে না, মানে অসমিয়া এবং বাংলা অভিধানে যে সকল নাম থাকবে না, সেই সকল জায়গাগুলো ধীরে ধীরে পরিবর্তন করা হবে। এর আগেও বিভিন্ন জায়গা পরিবর্তন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, তো তারপরে আমাদের কাছে একটা আসে যে একজন পাঠায় আমাদেরকে সেই ইতিহাসটা, সেই কেন করিমগঞ্জ থেকে শ্রীভূমি কিভাবে নাম আগে রাখা হয়েছিল, কে রেখেছিল, সব কিছু। তো আমি সেটা পরে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন। জেলাটির নাম করিমগঞ্জ থেকে শ্রীভূমি করার পিছনে রয়েছে ইতিহাস পুনরুত্থানের কথা। আসলে ইংরেজদের তাৎক্ষণিক একটা সিদ্ধান্তের ফলে মহকুমাটির নাম হয়েছিল করিমগঞ্জ। 1847 থেকে 1947 সাল পর্যন্ত শ্রীহট্ট এবং কাছাড় আসাম প্রদেশের সুরমা উপত্যকা নামে পরিচিত ছিল। ইংরেজ আমলেই শাসনের সুবিধার্থে শ্রীহট্টকে মহকুমায় ভাগ করার পরিকল্পনা বাস্তবায়িত হয়। 1877 সালে সুনামগঞ্জ, 1878 সালে করিমগঞ্জ এবং হবিগঞ্জ এবং 1882 সালে দক্ষিণ শ্রীহট্ট বা মৌলভীবাজার মহকুমা গঠিত হয়। শ্রীহট্ট কাছাড়ের ভাষা, সাহিত্য ও সমাজ বই যেটা আছে, সেই বইতে অধ্যাপক জন্মজিৎ রায় লিখেছেন, সকালের সুরমা উপত্যকার অন্তর্গত করিমগঞ্জ মহকুমা ছিল একটি বর্ধিষ্ণু মহকুমা। 1878 সালে মহকুমা রূপে চিহ্নিত করার আগে করিমগঞ্জ নামটি কিন্তু প্রচলিত ছিল না। শ্রীহট্টের ইতিবৃত্ত গ্রন্থে অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি লিখেছেন, নটিখালের পূর্ব তীরে নটিখাল কুশিয়ারা সঙ্গমস্থল হইতে প্রায় 3 পুয়া মাইল দক্ষিণে তখন একটি বাজার মাত্র ছিল। হেমন্তে নটিখালে জল থাকে না বলিয়া অসুবিধা বিধায় এই বাজারের 1272 বঙ্গাব্দ মানে 1865 বলতে পারেন বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। অর্থাৎ বাজার স্থানান্তকরণের সময় কুশিয়ারা নটিখালের সঙ্গমস্থল বেছে নেওয়া হয়েছিল। সেটাই বর্তমান পৌরসভার অনুমোদিত সন্তর বাজার, সেটাকে এখন সন্তর বাজার। অচ্যুতচরণের মতে এই বাজার স্থানান্তকরণের ঘটনা ঘটে 1272 বঙ্গাব্দ অর্থাৎ 1865 বা 66 সালে। এই ঘটনার 12 বছর পর মহকুমার নামকরণের সময় ইংরেজ সরকার করিমগঞ্জ নামটি বেছে নেয়। করিম চৌধুরীর বাজার স্থাপিত হওয়ার পূর্বে এই অঞ্চলের উত্তর পশ্চিমাংশ পঞ্চখণ্ড এবং দক্ষিণাংশ প্রতাপগড় নামে পরিচিত ছিল। পঞ্চখণ্ড ছিল মিথিলা থেকে আগত পঞ্চ ব্রাহ্মণের আদি বাসভূমি। ভাটেরা তাম্রশাসনেও এই অঞ্চলের উল্লেখ আছে। বাংলার রাষ্ট্রসীমা থেকে খণ্ডিত এই অঞ্চলকে শ্রীভূমির নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিখ্যাত কবিতায় মমতাবিহীন কালশ্রুতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি বলে উনি একটা কবিতায় উনি লিখেছেন। এবং আজ এত বছর পরে সেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে উনার যে দেওয়া যে নাম শ্রীভূমি, সেই শ্রীভূমিকে এখন সেই করিমগঞ্জের নামের পরিবর্তে শ্রীভূমি রাখা হয়েছে। দর্শকবৃন্দ, এত বছর পর জেলাটির নাম শ্রীভূমি থেকে করায় কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তো আপনারা এই যে করিমগঞ্জের যে আমাকে একজন পাঠিয়েছেন, আমি আপনাদেরকে সেটা দিয়ে দিলাম। সেটা কতটুকু সত্য মিথ্যা আপনারা একবার, আমি তো দেখলাম মোটামুটি ঠিকই আছে। আপনারা যদি জানেন তার ব্যাপারে অনেক কিছু, তাহলে আপনারা নিশ্চয়ই তার ব্যাপারে কমেন্টে সেটা জানাবেন। দর্শকবৃন্দ, করিমগঞ্জের নাম শ্রীভূমি হওয়াতেই উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয় এবং লক্ষ্মীপুরের বিধায়ক আমাদের কাছাড় জেলার কৌশিক রায় মহোদয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এবং আপনাদের সেই করিমগঞ্জ নাম হওয়াতে আপনাদের কেমন লাগলো সেটা আপনারাও করিমগঞ্জবাসী আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, তো একটা চিকিৎসা সংবাদ এখন আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যদি পেটের সমস্যায় যদি ভুগছেন তাহলে আপনাদের জন্য সুখবর। রিনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নারায়ণা হেলথ মুকুন্দপুর কলকাতা থেকে উনি শিলচরের স্বরূপানন্দ মেডিকেলসে উনি রুগী দেখার জন্য আসছেন। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্ট 21 এবং 22 তারিখে দুদিন আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা, পেটের সমস্যা, আপনাদের লিভারের সমস্যা, আপনাদের পেট ক্লিয়ার হচ্ছে না, অর্শের সমস্যা, এরকম যে কোনো ধরনের পেটের সমস্যা হলে ডক্টর অভিষেক চক্রবর্তীর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারবেন। উনি সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোলজিস্ট এবং হেপাটোলজিস্ট। 21 এবং 22 তারিখে উনি দেখবেন, সেটা সেই SMC রোড শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের পাশে স্বরূপানন্দ মেডিকেলসে। ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে সিট বুক করার জন্য, তাড়াতাড়ি সিট বুক করে নিন 8473916346 এই নাম্বারে। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের শ্যামানন্দ আশ্রমের সন্ন্যাসী বাবা বা কর্তা বাবা নামে যে পরিচিত, উনি গতকালকে দেহত্যাগ করেছেন। দর্শকবৃন্দ, শ্যামানন্দ আশ্রমে উনি দেহত্যাগ করেছেন। হাজার হাজার ভক্তের ভিড় সেখানে দেখা গেছে। দর্শকবৃন্দ, প্রচুর মানুষ সেখানে দেখা গেছে, ভক্তরা সেখানে গিয়েছেন সেটা দর্শন করার জন্য। আসামে পঞ্চায়েত নির্বাচনে ভোটার তালিকা 30 ডিসেম্বরের আগে প্রকাশ পাবে। 30 ডিসেম্বরের আগে আসাম পঞ্চায়েত নির্বাচনের যে ভোটার তালিকা সেটা প্রকাশ পাবে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন। এবং 10 ফেব্রুয়ারির আগে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের দিন ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। মানে সেই ফেব্রুয়ারি মাসেই আপনাদের সেই ইয়েটা হবে, আপনাদের জানুয়ারি লাস্টে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আপনাদের সেই পঞ্চায়েত নির্বাচনটা হবে আমাদের আসামে। 23 তারিখে প্রকাশ পাবে উপনির্বাচনের ফলাফল 5টা সমষ্টির আসামে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটাও উনি জানিয়েছেন। মানে যে আমাদের ইলেকশনটা যেটা হয়েছিল বাই ইলেকশন, সেই বাই ইলেকশনের। শিলচর শিলং রোড প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ। শিলচর শিলং রুট প্রচণ্ড খারাপ এবং সেই শিলচর শিলং রুট নিয়ে কোনো ভালো একটা ব্যবস্থা করা হচ্ছে না বলে অনেকেই মনে করছেন। আমাদের বরাকবাসী বা আমাদের ত্রিপুরাবাসী যারা আমাদেরকে বরাক হয়ে শিলং রুট হয়ে আমাদের গুয়াহাটি যেতে হয়, মানে গুয়াহাটি সংযোজী যে রাস্তা, সেই রাস্তাগুলো আমাদের চারদিকে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রেল রুটেরও বন্ধ থাকে, এখন কয়েকদিন ধরে বন্ধ। তারপরে আপনাদের সেই রাস্তা যেটা আছে, সেই রাস্তাটা শিলং হয়ে যেটা যায় মেঘালয় হয়ে, সেটাও আপনাদের এরকম গতকালকেও দেখা গেছে বিভিন্ন গাড়ি ফেসে রয়েছে, অনেক জাম, মানে অনেক ধরনের দুদিন পরে পরে সেখানেও ইয়ে হয়। এবং এই দুটা লাভ উঠায় আমাদের এখন ফ্লাইট, সেখানে আকাশচুম্বী ফ্লাইটের দাম সেটা দেখা যায় এবং সেটা কন্ট্রোলও কেউ করতেও পারে না। দর্শকবৃন্দ, তো তার ব্যাপারে তাড়াতাড়ি আমাদের মহাসড়কটা বানানো খুব দরকার। মহাসড়কেও কিছু জায়গা আমি যেটা শুনলাম প্রায় 21 থেকে 22 কিলোমিটার জায়গা খুব সেখানে মাটিটা ভালো না হওয়ার কারণে সেখানে রাস্তাটা ভেঙে যায় এরকম একটা জিনিস। তো আমাদের দুদিন আগে একটা ইন্টারভিউতে আমরা প্রবীণ সাংবাদিক শ্রীযুক্ত অতীন দাসের সঙ্গে যে সময় আমরা কথা বলেছিলাম, উনি একটা কথা বলেছেন যে আমাদের আরেকটা অল্টারনেটিভ রাস্তা আমাদের বের করা দরকার। সেটার ব্যাপারেও আমাদের যারা জনপ্রতিনিধিরা এবং আসাম সরকারকে আরেকটু চিন্তাধারা করা দরকার। 4-5টা রাস্তা থাকলে আমাদের একটা না হলে অন্যটা, অন্যটা না হলে অন্যটা, অন্যটা না হলে অন্যটা, সেদিকে যেতে আমাদের সুবিধে হবে। দর্শকবৃন্দ, তো আপনারা কি মনে করছেন কোন রাস্তাটা, কোন রুটটা অল্টারনেটিভ আরেকটা রুট সেই মহাসড়ক পরে, যদি মহাসড়কও বানানোর পরে 2 দিন পরে যদি এরকম ইয়ে হয়ে যায় তাহলে মানে অনেক ইয়ে হবে, প্রবলেম হবে। তো এরকম আপনাদের কোনো কিছু মতামত থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, আসামে হতে চলেছে আসাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট 2.0 দ্বিতীয় পর্যায়ের যে সামিটটা সেটা হতে চলেছে গুয়াহাটিতে, যেটা 24 ফেব্রুয়ারিতে হবে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেই সামিটে অংশগ্রহণ করবেন বলে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। মানে ফেব্রুয়ারি মাসে আমাদের আসামে 24 ফেব্রুয়ারিতে আমাদের আসামে আসতে চলেছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়। দর্শকবৃন্দ,
তো দর্শক বিন্দু, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।